কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি? নতুন দিগন্ত, নতুন বাংলাদেশ, গণতন্ত্র কোন পথে? নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ, এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে। গণতন্ত্রের গতিপথ কোন পথে? নতুন বাংলাদেশের রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মারফত কামনা করছি। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল, সেই দলের দীর্ঘ 17 বছর অসংখ্য নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমাদের এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই পতনের আগে আমাদের দলের অসংখ্য নেতাকর্মীরা এই 17 বছরে রাজপথে ছিল। অসংখ্য নেতাকর্মীরা জেল খেটেছে, গুম হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। অনেকেরই এখনও পিতামাতাহীন অবস্থায় আছে যারা গুম হয়েছে বিশেষ করে। আর অসংখ্য ছাত্র, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল থেকে শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর জীবনের বিনিময়ে আজকের এই বর্তমান প্রেক্ষাপট। আমাদের দলের ওই দুর্দিনের যে সর্বশেষ যে নির্বাচন, এই 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আমি অ্যারেস্ট হই, জেলে ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে জেলা বিএনপির সেক্রেটারি অ্যারেস্ট হয়। তারপরে আমাকে আবার 10ই ডিসেম্বর জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়। ওই সময় চরম দুর্দিন ছিল দলের। জেল থেকে বের হওয়ার পরে 2-3 দিন পরে আমাকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে প্রথম প্রকাশ্যে আমরা আসার চেষ্টা করলাম এবং ওই সময়ের চিত্রগুলা চিন্তাগুলো মনে হলে যে নেতাকর্মীরা সবাই বিচ্ছিন্ন, সবার মোবাইল, কাউকে মোবাইলে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল। তার মধ্যে আবার যে এই সবাইকে সুসংগঠিত করে ওই আন্দোলনের মধ্যে সেই আন্দোলনকারীকে মাঠে করা, এটা ওই অভিজ্ঞতাগুলো খুবই বিভীষিকাময় যে কে কখন অ্যারেস্ট হবে, কে কখন গ্রেপ্তার হবে। আমাদের মিছিলের মধ্যে আক্রমণ হয়েছে, মিছিল থেকে অ্যারেস্ট হয়েছে। তারপরেও আমরা রাজপথ ছাড়ি নাই, রাজপথে ছিলাম। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং তারই ধারাবাহিকতা আমি বলবো যে এই 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন। বর্তমান প্রেক্ষাপটে দেশের একটি এই যারা ক্ষমতায় আছেন তারা চেষ্টা করছেন, আমরাও তাদের সহযোগিতা করছি। দেশের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চায়। একমাত্র যত কথাই বলুক নির্বাচনে একমাত্র একটা দেশের স্থিতিশীলতা আনতে পারে। এই যে এখন আমরা লক্ষ্য করতে পারছি এক এক সময় এক একটা ঘটনা মাঝে মধ্যে আমরা ওই শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে তাদের যে যারা ক্ষমতা আছে তাদের মাঠ পর্যায়ে তাদের কর্মী নাই। এই জন্যই তারা টোটালি দেশের চিত্রটা তাদের প্রশাসনের উপর নির্ভরশীল করতে হচ্ছে এবং পুলিশ প্রশাসন বিশেষ করে এই আন্দোলন সংগ্রামে তাদের বিতর্কিত ভূমিকার জন্য তারা মাঠে সক্রিয় হতে পারছে না। হয়তো ওই পুলিশ অফিসারগুলো নাই যারা এই বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তারপরে তারা ওই টোটালি কর্মকাণ্ডটা সুষ্ঠুভাবে আমার মনে হয় যে পরিচালনা করতে তাদের সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে বর্তমানে আমরা লক্ষ্য করছি। তো তারপরেও আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটের মধ্যে যে যত কথাই বলুক, রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা, এর কোনো বিকল্প নাই। আমি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যারা দায়িত্বে আছেন তাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হলেই আমার মনে হয় দেশের শান্তি বিরাজমান হবে এবং নির্বাচন কেন্দ্রিক জনগণ যখন চলে যাবে তখন জনগণের ভোটে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। জনগণের মাধ্যমে আমাদের নেতা বারবার বলছেন জনগণ যেটা চায় তোমরা সেটা করে। আপনাদের জনগণের প্রত্যেকটা নেতাকর্মীকে তারেক রহমান সাহেব বারবার নির্দেশনা দিচ্ছে যে জনগণের পাশে থাকতে হবে
ওই অতীতের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়। জনগণ যেভাবে চায়, জনগণের কথার সাথে নিজেদের দলের মানুষকে সম্পর্ক থেকে মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করে যেতে আসতে হবে। এটাই একমাত্র পথ, এর কোনো বিকল্প আর কোনো পথ নেই। সেই লক্ষ্যে আমাদের দলের নেতাকর্মীরা যে যেমনি পারছেন প্রত্যেকটা দলীয় কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি অথবা লোকালি কর্মসূচি পালন করছে। এখন রমজান মাসে আমরা জনগণেরকে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের নিয়ে আমরা ইফতারি করছি। আবার সামনে ঈদ, তারপরে আবার দলীয় কর্মকাণ্ডগুলো যা হবে আমরা পালন করছি। আমরা আমাদের দেশের মানুষের মৌলিক অবস্থাটা আমার কাছে মনে হচ্ছে, যে যত কথাই বলুক, বাংলাদেশের মানুষ ব্রিটিশদের তাড়িয়েছে, বাংলাদেশের মানুষ জমিদার উচ্ছেদ করেছে, বাংলাদেশ মানুষ পাকিস্তান থেকে বেরিয়ে এসেছে। একটা স্বৈরাচারী সরকার, একটা ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেরকে সত্যির অর্থে জনগণের ভোটের মধ্য দিয়েই একটি সুন্দর সরকার হবে। সেই সরকার দেশ ও জাতির কল্যাণে আমার বিশ্বাস, আমার দেশের নায়ক তারেক রহমানের দল, জাতীয়তাবাদী দল বিজয় হবে এবং তার নেতৃত্বে দেশ ও জাতি সত্যিকার অর্থে একটি মাথা উঁচু করে পৃথিবীর সামনে দাঁড়াতে পারবেন এবং সে নেতৃত্ব দিবেন দেশ নায়ক তারেক রহমান। এটা আমার বিশ্বাস। সেই লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল কাজ করছি। সংস্কার যত কথাই বললু, এটা পার্লামেন্ট, এটা একটা প্রক্রিয়াধীন, একটা দেশের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের কাজে এটি নির্বাচিত কোনো সরকার সে যতই সংস্কার করুক সেটা পাশ হতে হবে সংসদ দিয়ে। অতএব আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর যে চিত্র, সেই চিত্রের মধ্যে আমরা ইউরোপিয়ান দেশগুলো যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যত মজবুত, আমাদের দেশগুলো অনেক পিছিয়ে আছে সেই দিক থেকে। আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোতেও হতে হবে অবশ্যই নির্বাচিত সরকারের পার্লামেন্টের মধ্য দিয়ে। পার্লামেন্ট ছাড়া তো কোনো বিকল্প কিছু নাই। এই সরকার তো কখনোই জনগণের ভোটে নির্বাচিত না। জনগণের ভোটে নির্বাচিত না হয়ে সংসদকে পাশ কাটিয়ে কোনো করার, যে যতই সংস্কার করুক সেই সংস্কার হবে না। এই জন্য আমার কাছে মনে হয় যে নির্বাচিত সরকারকেই সংস্কারের পথ বের করতে হবে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। রাজনীতিটার মূল কাজটাই হচ্ছে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করা। তো সেই দল, আমার জাতীয় দল, বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতা ছিল, তারা দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করছেন। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে মাত্র 3.5 বছর ক্ষমতা ছিলেন। সেই 3.5 বছরে বাংলাদেশে ইরিগেশন আনছেন এবং খাদ্য সংসম্পন্ন করছিলেন। উনি গার্মেন্ট শিল্প আনছিলেন এবং গার্মেন্ট শিল্প বাংলাদেশের এখন যত রেভিডেন্স আছে সব ওই গার্মেন্ট শিল্প থেকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করে গার্মেন্ট শিল্প। তারপর শ্রমশক্তি রপ্তানি, জনশক্তি বিদেশে রপ্তানি করা হয়েছিল, সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন। এই 3টা শক্তির উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে। তো আমাদের সেই প্রক্রিয়াগুলোকে আরো সুন্দরভাবে, কিভাবে আমাদের পড়াশোনার মধ্য দিয়ে, যদি আমাদের একটা ছেলে ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাস করার পর তার কোনো চাকরি নাই, একটা ছেলে যদি প্রাথমিক 9-10-এ যদি তাকে বাধ্যতামূলক একটা কারিগরিক শিক্ষা থাকে, সেই কারিগরিক শিক্ষাগুলো দিয়ে যদি আমরা সেই সমস্ত ছেলেদের যদি দেশে সরকার যদি বিনা টাকায় পড়াইতে পারে, এখন যে আমাদের বিদেশে যে রপ্তানি শিল্প যেটা আছে, সেটাও একটি চক্রের দ্বারা প্রত্যেকটা জায়গাতে একটা চক্র কাজ করে সেটা কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে, যে টাকা লাগার কথা না। একটা বিদেশে যাইতে গেলে যে কোম্পানির কাজ থাকে সেই কোম্পানিরাই টিকিট দিয়ে তাদের নিয়ে যাওয়ার কথা, অথচ এখানে 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা খরচ হবে। এই যে আমাদের এই চক্রগুলোকে ফাইন্ড আউট করা, এই যদি জনগণকে যদি বিনা টাকায় যদি বিদেশ যেতে পারে, তাহলে অসংখ্য বেকার যুবক তারা দেশের অনেক বেশি আরো এই রেভিডেন্স আনতে পারতো দেশে এবং বেকার সমস্যার সমাধান হতো। আমাদের কোটি কোটি বেকার দেশে বর্তমান বিরাজমান,
সেই বিরাজমান পরিস্থিতিতে আমাদের শিল্পের দিকে ধাবিত হতে হবে, মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস শিল্পকে আরও স্ট্রং করতে হবে এবং যে সমস্ত জায়গাতে আমাদের লোকগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সেই সমস্ত জায়গাতে কিভাবে সুন্দরভাবে কোনো আমলাতান্ত্রিক জটিলতা না বা মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত না সেই সমস্ত স্কোপগুলো করে দিলেই দেশের মানুষের ভাগ্য আরও ডেভেলপ হয়ে যাবে। না, আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। আমরা মনে করি নতুন দল যারা আছে তাদের আমরা স্বাগতম জানাই, নতুনদের আগমন রাজনীতি আরও ভালো কিছু দিবে এটাই আমরা প্রত্যাশা করি। সবাই সময় বলে দিবে কি হবে, তারা পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করুক, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপর তাদের দেখা যাবে তাদের দলীয় কাঠামো কি। জাতীয় দলীয় কাঠামো ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে অনেক ভিত্তি অনেক মজবুত। আমরা অন্য কোনো দলের কথা আমরা বলতে পারবো না। আমাদের দল নির্বিঘ্নভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এটা আমি বিশ্বাস করি। আমাদের জনগণ দীর্ঘ 17 বছর ভোট দেওয়া থেকে বিরত আছে, ভোট দিতে পারে নাই। জনগণ অবশ্যই জাতীয়বাদী দলকে ভোট দিবে এটা আমরা বিশ্বাস করি। আর অন্যান্য দলকে আমরা ওয়েলকাম জানাই, তারা নির্বাচন করুক এবং নির্বাচন করার পরে বলা যাবে যে কে কত ভোট পেয়েছে, কে কী অবস্থায় করছে, তার আগে বলা যাবে না। তবে নতুনদের সবসময় আমি সাধুবাদ জানাই। নতুন না, নির্বাচন সুষ্ঠু দিতে হবে। নির্বাচন মানুষের ভোট অধিকার, সে ভোট অধিকারীদের ছিনিমিনি খেলার কোনো সুযোগ কেউ পাবে না। এর জন্য অসংখ্য জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীদের জীবন দিয়ে গেছে। তো আমরা সেই সুযোগ কেউ পাবে আমি বিশ্বাস করি না। নির্বাচনে যে দল হয়েছে দলকে আমরা স্বাগতম জানাই। দল তারা কর্মকাণ্ড করুক, জনগণের যদি আস্থা পায়, জনগণের জন্য সাথে এই পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করলে বোঝা যাবে যে জনগণ তাদের কতটুকু রায় দিচ্ছে। না, তা পাচ্ছি। সরকারের অধীনে আমরা আমাদের মতামত ব্যক্ত করার পূর্ণ অধিকার আমরা পাচ্ছি। আমরা কথা বলছি, দেশের জনগণের বিভিন্ন পার্টি বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি করছে, সেটা হচ্ছে। এগুলো হীনমনতা, আমি বলবো যে এগুলো একটা হীনমনতার পরিচয়। এগুলা কোনো দলীয় কোনো কর্মকাণ্ড, কোনো নেতা কোনো এই সমস্ত কর্মকাণ্ড এগুলা কোনো সঠিক কাজ হতে পারে না। একজনের বাসা দখল করবে, যায় না বাসা লুটপাট করবে, এগুলো কোনো দলই এটাকে সমর্থন করবে না। আমার দল তো করেই না, আমার দলের নেতাকর্মীরা কেউ এটাতে অংশগ্রহণ করে নাই। আমাদের কোনো নেতাকর্মী কারো প্রমাণ সহকারে কেউ বলতে পারবে না আমাদের দলের কোনো অংশে কেউ এইটার মধ্যে এই সমস্ত লুটপাট এই সমস্ত কুকর্মের সাথে জড়িত। এই বিষয়ে দল থেকে বারবার বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এবং এই সমস্ত যদি কেউ অপকর্ম করে তাহলে সে দল করতে পারবে না, জাতীয়বাদী দল করতে পারবে না। এবং কেউ এরকম অপকর্ম করলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্পষ্টভাবে বলেছেন দেশনায়ক তারেক রহমান, কোনো প্রকার অন্যায়ের কাছে দলের নেতাকর্মীরা যদি সেটার মধ্যে ইনভলভমেন্ট থাকে, যদি কেউ তথ্য প্রমাণ দিতে পারে, সে জাতীয়তাবাদী দল করতে পারবে না, যত ত্যাগী যত পরীক্ষিত নেতাই হোক না কেন। জেলা বিএনপি নেতাকর্মীরা যথেষ্ট ধৈর্য সহকারে সকল পরিস্থিতিকে মোকাবেলা করছেন। আমি জেলা বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের অবশ্যই সামনে সুদিন আসবে। আমরা যেন জনগণের পাশে, জনগণের ভালোবাসা নিয়ে কাজ করার জন্য প্রস্তুত থাকি। আমরা যেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো কোনো প্রকার কুকর্মের মধ্যে যেন কেউ না জড়িত হই। আমরা যেন জনগণের ভালোবাসা এবং জনগণের জন্য রাজনীতি করি। একটা নেতা বা একটা কর্মীর কাজ হচ্ছে জনগণের প্রতিদিন যেন প্রতিক্ষণ যেন মানুষের কল্যাণের জন্য নিজেকে ব্যয় করতে পারি, প্রতিদিন যেন একটা মানুষের পাশে দাঁড়াতে পারি। সেটা হোক যত ছোট কাজ, হোক যত বড় কাজ, প্রতিদিন একটা করে মানুষের উপকার করতে পারলেও আমাদের 365 দিনে 365টা মানুষের উপকার করা যায়। এই মানসিকতা নিয়ে যেন আমরা রাজনীতি। ধন্যবাদ আপনাকে।
মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।